স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণী ষষ্ঠ অধ্যায় অনুশীলন 6 এর মধ্যে 4 হিসাব করার মধ্যে 4 নং এর মধ্যে আছে 7, 8, 9 এই তিনটি অঙ্ক আছে। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা এই তিনটি অঙ্ক সমাধান করব। তো প্রথমে আমরা সমাধান করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা জানি বানানের যোগ এবং বিয়োগ করতে হলে যদি মিশ্র বর্ণ থাকে তাহলে মিশ্র বর্ণ থেকে অবগত বর্ণে রূপান্তর করতে হবে। তাই এই অঙ্কের মধ্যে কিন্তু মিশ্র বর্ণ নেই, তাহলে প্রথম কাজ আমাদের করা লাগবে না। দ্বিতীয় কাজটি হচ্ছে অঙ্কের মধ্যে যদি লসাগু সমহর না থাকে, মানে সমহর সমান না থাকে, তাহলে লসাগুর সমহর নির্ণয় করে কিন্তু যোগ করতে হবে। তাই আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কাজের মধ্যে কি প্রত্যেকটি সংখ্যার সমহর ঠিক আছে, তাই আমাদেরকে সমহর নির্ণয় করা লাগবে না। তাহলে এখন আমরা কি করি, প্রত্যেকটি 13 থেকে আমরা এখানে 13 বসাই, তারপর 7 বিয়োগ 6 যোগ কত 5। তাহলে দেখো আমরা 13 এখানে বসাই। এখন 7 আর 5 এই দুটি সংখ্যা কি করলে যোগ করলে কত 7 5 কত 7 5 হইল গিয়া 12 বিয়োগ কত 6। তাহলে 7 এর আগে কি আছে, যোগ আছে। তাহলে 7 এবং এই 5 এই দুটি সংখ্যা যোগ করলে কত 12 হয় এবং বিয়োগ 6। তাহলে 13 লিখি কেন, এবং 12 থেকে যদি 6 বিয়োগ করি কত 12 থেকে 6 বিয়োগ করলে কত 6। তাহলে 13 ভাগের কত 13 ভাগের 6 পেয়েছি উত্তর। প্রথমটি অঙ্ক আলহামদুলিল্লাহ আমরা করেছি। দ্বিতীয়টি অঙ্ক সমাধান করি। 4 ভাগের 3 যোগ 8 ভাগের 7 বিয়োগ 12 ভাগের 11। তাহলে আমরা প্রথম কাজটি আমরা করা লাগবে না যেহেতু মিশ্র অংশ নেই। তো দ্বিতীয় কাজটি হচ্ছে হর কিন্তু সমহর নির্ণয় করতে হবে। যেহেতু 4 8 12 তিনটি হর আছে, তিনটি হর কিন্তু ভিন্ন, তাই সমহর যোগ এবং বিয়োগ করতে হলে সমহর নির্ণয় করতে হবে। তাহলে আমরা 4 8 12 তিনটি সংখ্যার সমহর নির্ণয় করব। তাহলে কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা 4 8 এবং 12 এই তিনটি সংখ্যার কি করি লসাগু নেই। তাহলে প্রথমে 2 দিয়ে 4 কে ভাগ দিলে 2 এবং 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 এবং 12 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে আমরা 6 পাবো। এখন আবার সেম আমরা 2 দ্বারা ভাগ করব, 2 কে 2 দ্বারা ভাগ করলে a পাবো এবং 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 পাবো এবং 6 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 3 পাবো। তাহলে দেখো 3 2 দুগুণা কত পাই, 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে 2 দুগুণা 4 4 দুগুণা 8 8 থিয়াটা কত 24। কত পেয়েছি আমরা 24 পেয়েছি। এবং 4 8 12 এই তিনটি সংখ্যার আমরা লসাগু পেয়েছি কত পেয়েছি 24 পেয়েছি। এখন আমরা কি করব, এই 24 কে আমরা এই 24 কে আমরা 13 দ্বারা 4 দ্বারা আমরা কি করব ভাগ করব, এবং সেম এই 24 কে আমরা কি করব 8 দ্বারা ভাগ করব, এবং এই 24 কে আমরা কি করব 12 দ্বারা ভাগ করব। ঠিক আছে, এখন দেখো 4 8 12 এই তিনটি সংখ্যার লসাগু আমরা 24 পেয়েছি। এখন এই 24 কে এই হর এই 4 8 12 এই তিনটি সংখ্যা হচ্ছে হর, এই তিনটি হরের লসাগু নিয়ে আমরা 24 পেয়েছি। এখন এই 24 কে এই হর 4 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা 6 পাবো। 4 কত 24। এখন এই যে 6 এবং আমরা 4 ভাগের 3 4 ভাগের 3 এই দুইটি সংখ্যার সাথে কি করব আমরা গুণ করব। ঠিক আছে, আমরা 6 গুণ করব। তারপর যোগ দেখো আমরা 8 ভাগের কত 7। এখন এই 24 কে 8 দ্বারা ভাগ করলে কত 3 কত 24 3 পেয়েছি। 8 ভাগের 7 দুটি সংখ্যার সাথে আমরা কি করব 3 আমরা গুণ করব। তারপর আবার দেখো বিয়োগ, আবার সেই 12 ভাগের কত 12 ভাগের কত 11 12 ভাগের কত 11। এখন এই 24 কে 12 দ্বারা ভাগ করলে কত 2 পাবো, 12 দুগুণে কত 24। এখন আমরা গুণ করব কত, এখন আমরা গুণ করব 12 ভাগের 11 12 ভাগের 11 সাথে কি করব 2 গুণ করব। ঠিক আছে, এখন 400 কত 24, তারপর বিয়োগ 3 কত 24 বিয়োগ 12 দুগুণা কত 24। দেখো 3 কত 18, 3 কত 21 আর 11 দুগুণা কত 11 দুগুণা 22। এখন আমরা প্রত্যেকটি 24 থেকে একটা 24 কেন বসাই, তারপর কত কেন 18 যোগ 21, সরি এখানে যোগ হবে, যোগ বিয়োগ কত 22। এখন আমরা কি করব, এখন এই 18 এবং 21 সাথে কি করব যোগ করব। তারপর 8 আর কত 9 আর কত 24 আর কত 2 আর কত 3, তাহলে 39। ঠিক আছে, 24 ভাগের কত 39। এখন আবার তার সাথে কি করব 22 কি করব আমরা বিয়োগ করব। ঠিক আছে, এখন আমরা এই 22টা আমরা বিয়োগ করি কেন 22 9 থেকে 2 বিয়োগ করলে কত 7 আর 7 8 9 7 আর
3 থেকে 2 বিয়োগ করলে কত 1, তাহলে আমরা কত পেয়েছি 24 ভাগের কত 17। ঠিক আছে, এখন আমরা দেখি আবার 3 কত 18, 12 দুগুণা 24, 3 সাথে 21 আর 3 আটা 24, 11 দুগুণা 22 আর 12 দুগুণা 24। তাহলে এখন আমরা এই প্রত্যেকটি 24 থেকে একটি 24 নিয়েছি, 18 যোগ 21 বিয়োগ কত 22। এখন এই 18 যোগের 18 সাথে কত যোগ করেছি 21 যোগ করেছি, তাহলে কত হয়েছে 18 আর 21 যোগ করলে কত 8 এর 1 9 আর 1 2 এর 1 কত 3, তাহলে 39। এখন এই 39 থেকে 22 বিয়োগ করলে কত 17, 39 থেকে 22 বিয়োগ করলে কত 17, তাহলে 24 ভাগে কত 17। আমরা প্রথম দ্বিতীয় অঙ্ক সমাধান করেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা তৃতীয় অঙ্কটি সমাধান করব। তো তৃতীয় অঙ্কটি সমাধান করতে হলে প্রথমে কি করব দেখো, তৃতীয় অঙ্কটি সমাধান করবো কেন, এখন আমরা যে দুই অঙ্কের মধ্যে কি আছে মিশ্র বর্ণাংশ আছে, তো মিশ্র বর্ণাংশ থেকে অবকৃত বর্ণাংশ রূপান্তর করব 3 এর 3 আর 1 4, 3 ভাগে কত 3 ভাগে 4। কিভাবে মিশ্র বর্ণাংশ থেকে অবকৃত বর্ণাংশে রূপান্তর করেছি, এই 3 হর তার সাথে পূর্ণ সংখ্যা 1 যোগ করে গুণ করেছি, 3 এর 3 এর উপরে লব যোগ করেছি, তাহলে 3 ভাগে 4 যোগ আবার 3 12 1 13, 4 ভাগে কত 4 ভাগে 13, 3 12 আর 1 13, 4 ভাগের 13 আবার বিয়োগ। এখন 12 দুগুণা কত 6 দুগুণা 12, 12 আর 5 কত 12 আর 5 হইল কি 17, 6 ভাগের কত 17, তারপর বিয়োগ 4 ভাগের কত 4 ভাগের কত 3। এখন আমরা 3 1 3 4, 3 ভাগের 4 আর 3 12 আর 13, 4 ভাগের 12, 6 দুগুণা 12, 12 আর 5 কত 12 আর 5 হইল গিয়া 17 এবং 4 ভাগের 3। তাহলে প্রথম কাজ আমাদের সমাধান করা হয়েছে, মিশ্র বর্ণাংশ ছিল, তাই মিশ্র বর্ণাংশ থেকে অপূর্ণিত বর্ণাংশে রূপান্তর করেছি। এখন দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা কি করতে হবে, যেহেতু প্রত্যেকটি হর কিন্তু সমান নয় ভিন্ন, তাহলে প্রত্যেকটি হর থেকে লসাগু নিয়ে সমহর নির্ণয় করতে হবে। তো আমরা লসাগু নেই, তাহলে 3 কেন দেখি দেখো 3 4 এবং কত 6 এবং 4 আমরা লসাগু নেই, তাহলে এখানে দেখো 3 কে 2 দ্বারা ভাগ করা যাবে না 3, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 এবং 6 কে 3 দ্বারা ভাগ করলে কত 3 এবং 4 কে 2 দ্বারা ভাগ করলে 2। তাহলে আবার সেম 2 দিয়ে ভাগ দেই, 3 দিয়ে ভাগ করা যাবে না, 3 কে 2 দ্বারা ভাগ করা যাবে না, আবার 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 এবং 3 কে 2 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে 3 বসাই, আবার 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, তাহলে আমরা আবার এই 3 দিয়ে আবার যাবে 3 একে 3, 1 একে 1 আবার 3 একে 3 আবার 1 একে, তাহলে কত পাবো 2 গুণ 2 গুণ 3, 3 2 দুগুণা 4 আর 3 এটা কত 12। তাহলে আমরা 3 4 6 এবং 4 এই চারটি সংখ্যার আমরা লসাগু কত পেয়েছি 12 পেয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা এখানে এই 12 কে এই দেখো এখানে এই 12 কে আমরা 3 দ্বারা ভাগ করব, আবার এই 12 কে আবার 4 দ্বারা ভাগ করব, আবার এই 12 কে আবার সেম কত 6 দ্বারা ভাগ করব, আবার এই 12 কে আমরা আবার 4 দ্বারা ভাগ করব। ঠিক আছে, এখন দেখো তাহলে এই যে 12 12 কোথায় পেয়েছি, 12 হচ্ছে 3 4 6 4, 3 4 6 4, 3 4 6 4 এই চারটি সংখ্যা লসাগু কত 12 পেয়েছি। এই 12 কে এই হর 3 দ্বারা ভাগ করলে কত পাবো 4 হচ্ছে সেইটা 12। এখন এই 4 কে 3 ভাগের 4 দ্বারা কি করব, আমরা কি করব গুণ করব, এখন যোগ, এখন সেই আবার এই 12 কে 4 দ্বারা কি করব ভাগ করব, কত ভাগ করলে কত 3 কত 3 কত 12, 3 কত 12। এখন এই 4 কে এই 4 কে এই 3 দ্বারা কত কত করব গুণ করব, তাহলে 3 কত 12। ঠিক আছে, এখন আমরা আবার সেম দেখো বিয়োগ দেই, আবার এই 6 কে এই 12 কে 6 দ্বারা ভাগ করলে কত 2 পাবো, 6 দুগুণা 12, তো 6 ভাগের কত 70 সাথে আমরা গুণ করব, তাহলে 2, তারপর বিয়োগ 4 ভাগের কত 4 ভাগের 3 আমরা গুণ করব, তাহলে 30 কত আবার 12, 3 কে কত করব গুণ করব 3। এখন দেখো 30 কত 12 যোগ 30 কত 12 বিয়োগ 6 দুগুণা 12 বিয়োগ 30 কত 12। এখন আমরা প্রত্যেকটি সংখ্যার কি
যে লসাগু নিয়ে সমর নির্ণয় করেছি 12 12 12, ঠিক আছে। এখন আমরা উপসংখ্যা 4 4 কত 16, 3 13 কত 3 13 39, আর দেখি গুণ 3 3 9 3 1 3 39, তারপর 17 দুগুণা কত 34, 7 দুগুণা 14, 4 3 2 2 3 34, 17 দুগুণা কত 34, আর 3 3 কত 9। এখন আমরা কি করব, এখন দেখো প্রত্যেকটি 12 থেকে একটি 12 এখানে বসাই, তারপর 16 যোগ 39 বিয়োগ 34 বিয়োগ 9, ঠিক আছে। তাহলে এখন আমরা 16, এখন 6 আর 9 কত 6 আর 9 লেগে 15, 15 5 আছে হইল 1, ঠিক আছে। আমরা 16 আর 19 যোগ করব, তো 6 5 কত 15, 6 5 কত 15, 15 5 হইলে 3 4 আর 5 55। এখন দেখো 3 এবং কত 9, এই দুটো যোগ করব, এবং এই দুটো যোগ করব, তাহলে 9 আর যোগ করলে কত 4 4 5 6 7 8 কত 4 9, 9 আর যোগ করলে 9 10 11 12 13, 13 কত 3 আর 3 হলো 1, 3 1 কত 4 43, কত 43। তাহলে এখন আমরা কি করি, আবার দেখি 16 আর কত, আর 16 আর 3 যোগ করলে কত 9 5 9 আর 6 যোগ করলে 5, 9 আর 6 যোগ করলে 15 5 হইলে 3 1 4 আর 5, ঠিক আছে 55। আর 34 আর 9 যোগ করলে কত আমরা 9 10 11 12 13 3 3 3 7, ঠিক আছে 43। তাহলে আমরা দেখো এই যে 16 আর 39 যোগ করলে আমরা 55 পেয়েছি, এবং 34 আর 9 যোগ করলে কত 43 পেয়েছি। এখন এই 55 থেকে 12 আমরা কি করব, কেন বিয়োগ করব, ঠিক আছে। তো বিয়োগ করার পর আমরা 55 থেকে আমরা 43 আমরা বিয়োগ করি, দেখো তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত 2, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর 5 থেকে 4 বিয়োগ করলে 1, তাহলে 12, ঠিক আছে। তাহলে 12 12, ঠিক আছে। তো 12 ভাগে কত 12, তো 12 কে 12 দ্বারা যদি আমরা কি ভাগ করি লঘিষ্ঠ আকারে, তাহলে 1 পাবো। তাহলে উত্তর কত পেয়েছি 1 পেয়েছি। আমরা উত্তর এত বড় অঙ্ক করে আমরা উত্তর কত পেয়েছি 1 পেয়েছি। তাহলে 1 সমস্ত 3 ভাগের 4 যোগ 3 3 সমস্ত 1 সমস্ত 3 ভাগের 1 যোগ 3 সমস্ত 4 ভাগের 1 বিয়োগ 2 সমস্ত 6 ভাগের 5 বিয়োগ 4 ভাগের কত 3, এই সংখ্যাগুলো আমরা কি যোগ এবং বিয়োগ করে কি করেছি, আমরা 1 পেয়েছি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তো আজকের ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে, তোমার শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।